যারা খুলছি গো পালা হেলমেটটা খোলো তুমি। হ্যাঁ বলো কি করছো তুমি কাউকে না জানিয়ে তুমি এইটা কাটতে এলে কিসের জন্য? এর বোর্ডটা কাটতে আসেনি, এখানে ডেটটা লেখা হয়নি। ডেটটা কে পাঠিয়েছে তোমাকে? পাঠিয়েছে কে? আমাকে পঞ্চায়েত অফিস থেকে। পঞ্চায়েত অফিস থেকে? তোমার গাড়ি কোনটা? এটা নিয়ে পঞ্চায়েত অফিস থেকে কে পাঠিয়েছে নামটা বলো। নাম বলো। প্রধান পাঠিয়েছে। প্রধান পাঠিয়েছে। নিয়ম মেনে ও ফলকের লেখা অনুযায়ী হয়নি রাস্তার ঢালাই, এমনই অভিযোগ নিয়ে ঠিকাদারকে ঘেরাও করে রাখেন গ্রামের বহু মানুষ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গলসি 1 নম্বর ব্লকের পাড়াজ গ্রাম পঞ্চায়েতের শিমনড়ি গ্রামে। রাস্তার বোর্ডে লেখা আছে শিমনড়ি নাপিতপাড়া থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, তবে সেই রাস্তা প্রাইমারি স্কুলের আগেই শেষ হয়ে গেছে। বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। এমনই অভিযোগে সোমবার থেকে উত্তাল গলসির শিমনড়ি গ্রাম। বিষয়টি নিয়ে ওই দিনই গলসি 1 নম্বর ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন গ্রামবাসীদের একাংশ। এরপরে বিকেল নাগাদ রং মিস্ত্রি নিয়ে ঠিকাদার বোর্ডের কাছে এলেই তাকে আটকে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। তাদের দাবি ওই কাজে দুর্নীতি হয়েছে, পাশাপাশি 6 ইঞ্চি ঢালাই হবার কথা থাকলেও 3 ইঞ্চি ঢালাই করা হয়েছে। জানতে পারা গিয়েছে ওই রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছিল 3,49,524 টাকা, যা দিয়ে প্রাইমারি স্কুল পর্যন্ত ঢালাই হবার কথা। তবে প্রাইমারি স্কুলের অনেক আগেই শেষ করায় ক্ষোভ গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান পুষ্প রুই দাস জানান, যত টাকা বরাদ্দ হয়েছে তত টাকারই কাজ হয়েছে, নিয়ম মেনেই কাজ হয়েছে, ওরা যা করেছে করুক, আমি বুঝিয়ে পারছি না। থেকে স্কুল অবধি রাস্তা হওয়ার কথা ছিল, ওইখান থেকে হয়েছে আর হয় নাই। তা আমাদের যখন হয় নাই, তা আমাদের এটা চাই যে আমাদের কথা আছে যে এটা গোটা হয়ে যাবে, তা ওরা দেয় নাই। ওরা টাকাগুলো সব খেয়ে নিল আর লিখে দিল যে গোটা স্কুল অবধি রাস্তা হয়ে গেছে। ওই বোর্ডে লিখেছে, সাইনবোর্ডে, যে স্কুল অবধি কোথায় রাস্তাটা হয়েছে। রাস্তাটা আমাদের ওইটুকু হয়েছে, আমাদের ওই গ্রাম ঢুকবার আগে। যখন বোর্ডটা বসালে ডেটটা দেখো না তুমি? ডেটটা তখন লেখা না, আমি বলেছিলাম যে লিখতে এসেছিল। তুমি তখন বোর্ডটা বসালে কেন? যখন দেখলে আমার ডেটটা লেখা নাই তখন বোর্ডটা বসালে কেন? এইদিকে ফটো তুলতে হলো, এইদিকে। ওরা যেখানে যাবে যাক, যেখানে অভিযোগ করবে করুক, ওরা দরকার পড়লে এস্টিমেট দেখে নিন, দেখে নিয়ে মেপে নিয়ে তারপর অভিযোগ করবে। আপনি কি বলছেন তাহলে সঠিকভাবে কাজটা হয়েছে? সঠিকভাবেই কাজ হয়েছে, ওরা দেখে নিতে পারে। মানুষকে বুঝিয়েও বোঝাতে পারিনি, আর কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।